হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা পড়ব যুক্তিবিদ্যার প্রথম অধ্যায় ১৬ নং প্রশ্নের গ নং প্রশ্নের উত্তর। তো ইতিমধ্যে আমরা ক এবং খ পড়েছি। তো গ নং প্রশ্নের উত্তর পড়ার আগে আমরা উদ্দীপকটা আবার পড়ে নেই। দৃশ্যকল্প ১। মাইশা তার বাবাকে প্রশ্ন করল, বাবা সমুদ্র কি? বাবা বললেন, সমুদ্র নয়, নদী। তো এখন আমরা গ নং প্রশ্নটি পড়ে নিব, কারণ এইখানে দৃশ্যকল্প ১ যেহেতু বলা হয়েছে, তাহলে আমরা আর দৃশ্যকল্প ২ পড়লাম না। গ নং প্রশ্নটি হচ্ছে, দৃশ্যকল্প ১ এ বাবার কথায় কি ধরনের দোষ ঘটেছে? ব্যাখ্যা করো। তো আমরা যদি উত্তরের দিকে লক্ষ্য করি, সৃজনশীল ৪ এর গ নং প্রশ্নের উত্তর দেখো। তো আমরা সৃজনশীল ৪ এর গ নং প্রশ্ন উত্তরটি দেখি। গ নং প্রশ্নের উত্তরটি দেখি, ৪ নং। ৩ নং প্রশ্নের উত্তর, এই যে ৪ নং প্রশ্নের গ নং উত্তর। দৃশ্যকল্প ১ আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, হ্যাঁ, দৃশ্যকল্প ১ এ নত্রক সংজ্ঞায়িত অনুপত্তি, নঞ্চত্রক সংজ্ঞার সংজ্ঞাজনিত অনুপত্তি ঘটেছে। আমরা জানি যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম অনুসারে কোনো পদের সংজ্ঞায় সর্বদা সদর্থক ভাষা ব্যবহার করতে হবে, অনর্থক ভাষা ব্যবহার করা যাবে না। এ নিয়ম লঙ্ঘন করলে অনর্থক সংজ্ঞাজনিত অনুপত্তি ঘটে। যেমন আনন্দ হচ্ছে বেদনার অভাব, এখানে আনন্দের সংজ্ঞা দিতে গিয়ে বেদনার অভাব নামক অনর্থক ভাষা ব্যবহার করা হয়েছে, ফলে নর্থক সংজ্ঞাজনিত অনুপত্তি ঘটেছে। দৃশ্যকল্প ১ এ আধার সংজ্ঞায় বলা হয়েছে, আধার হলো আলোর অভাব, অর্থাৎ এখানে আধার সংজ্ঞা দিতে গিয়ে আলোর অভাব নামক নর্থক ভাষা ব্যবহার করা হয়েছে। এই কারণে দৃশ্যকল্প ১ নর্থক সংজ্ঞাজনিত অনুপত্তি ঘটেছে। তো বন্ধুরা, আমাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।